মেয়েটা লিখেছে, আমরা দুজনে এখনো শরিয়া সম্মত স্বামী স্ত্রী হইনি, তাই প্রয়োজনের বেশি কথা বলা হারাম। আমাদের প্রয়োজনীয় কথাবার্তা আগেই হয়ে গিয়েছে, এখন জরুরি এক প্রয়োজনে চিঠিটা লিখতে হচ্ছে। আমার আব্বু আম্মুর সাথে পরামর্শ করে তাদের মাধ্যমেই চিঠিটা আপনার কাছে পাঠাচ্ছি। আমি একটা বিষয়ে আপনার পরামর্শ চাচ্ছিলাম। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আপনার মতো মহান মানুষ আমার স্বামী হবেন এ আমার পরম সৌভাগ্য। এই রিশতা নিয়ে আমি অত্যন্ত সুখী ও আনন্দিত ছিলাম। কয়েকদিন আগে আমাদের কলেজে একটা ঘটনা ঘটেছে। ইসরায়েল বিরোধী একটি গোপন মিশনে আমাদের কলেজ কর্তৃপক্ষ 4 জন মেয়ে চেয়েছেন। আমি প্রস্তাবটি শোনার সাথে সাথেই গ্রহণ করেছি। এটি একটি সুসাইডাল বা ইস্তেশহাদি মিশন। একটু পর আমার মনে হয়েছে আমার তো আপনার সাথে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে। আমি এখন আপনার সাথে এক প্রকার ওয়াদাবদ্ধ। আমি আপনার আমানত। আমি নিজের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আপনারও মতামত জরুরি। শরীয়ত তাই বলে। আপনি কি মেহেরবানি করে আমাকে ওয়াদা থেকে মুক্তি দিতে পারবেন? আপনি আমার চেয়েও অনেক ভালো মেয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করছি আপনি আমাকে শহীদ হওয়ার অনুমতি দিলে বড়ই কৃতজ্ঞ থাকব। আপনার ইহসান আমি শাহাদাতের আগ মুহূর্ত পর্যন্ত মনে রাখব। আপনার জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমি বড় গুনাহগার। এই জীবনে খুব বেশি রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারিনি। রাব্বে কারিম যদি শাহাদাত নসিব করেন তাহলে এই উসিলায় হয়তো গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত লাভ হবে। যুবক বলল, আমাদের কলেজ থেকে একটি টিম ইউরোপ যাচ্ছিল, বিশেষ একটি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য। আমার নামও সেই টিমে ছিল। চিঠিটা পাওয়া মাত্রই আমি ব্যক্তিগত সমস্যার কথা বলে টিম থেকে নাম কাটিয়ে নিয়েছি। কাল বিলম্ব না করে উমরার জন্য চলে এসেছি। এই চিন্তা করে উমরায় এসেছি আমি এই মহান চিঠির কি জবাব দিব। আমার মন কিছুতেই এমন শানদার মেয়েকে হাতছাড়া করতে চাচ্ছিল না। একটি চিঠির বদৌলতে মেয়েটা আমার কাছে অসাধারণ হয়ে উঠেছিল। নিজেকে তার সামনে তুচ্ছ থেকে তুচ্ছতর মনে হচ্ছিল। আল্লাহ তাআলা সেই সাহাবা জুমির একটি মেয়েকে আমার ঘরে মেহমান হিসেবে পাঠাচ্ছেন, একথা কল্পনা করতেই আমার শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছিল। এই মহিয়সী কন্যাকে হারাতে হবে ভেবে ভীষণ মুষড়ে পড়ছিলাম। আমি তার নখের যোগ্যও নই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এজন্যই কি আল্লাহ তাআলা আমার মতো অপাত্রের হাতে পড়ার আগেই তাকে জান্নাতে উঠিয়ে নেয়ার বন্দোবস্ত করছেন? এমন একটা রত্ন থেকে নিজেকে কিভাবে বঞ্চিত করি? আবার চিন্তা মাথায় এলো, নিজের খাহেশ পূরণ করতে গিয়ে যদি তাকে শাহাদাত থেকে বঞ্চিত করি, তাহলে কাল কেয়ামতে যদি রহমান রহিম ধরেন, তুমি নিজের চাহিদা পূরণের জন্য উম্মার এক বীর কন্যাকে শাহাদাত থেকে বঞ্চিত করলে, আমার নেকবান্দির জাজবায়ে শাহাদাতকে অবমূল্যায়ন করলে, আমার কোনো জবাব থাকবে? এমন একটি মেয়ের জন্য জান জীবন সব কুরবান করা যায়। আমি কি করব? কি জবাব দিব সেই মহান নারীকে? এর উত্তর খোঁজার জন্য এখানে এসেছি। নবীজির কাছে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি এর জবাব চাই। ইয়া আল্লাহ, নবীজির মর্যাদায় উসিলায় আমাকে জবাবের ব্যবস্থা করে দিন। দোয়া শেষ করে পেছন ফিরতেই আপনার দিকে চোখ পড়ল। আমার মনে হলো আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমার প্রশ্নের উত্তর মিলিয়ে দিবেন। যুবকের কথা শুনে আমি হাউ হাউ করে কাঁদলাম। ইয়া আল্লাহ, আমার মতো না খান্দা নাচিজকে এই যুবকের কাজে জড়িয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চিঠিটা চোখে লাগালাম, মাথার উপর রাখলাম, যুবককে জড়িয়ে ধরে পরম আবেগে হু হু করে কাঁদলাম। যুবকও কাঁদল। তাকে বললাম, আহ কি সৌভাগ্য তোমার। আমার মনে হলো আমাদের দেশে এমন যুবক দেখলে নাক সিটকাতাম। গলায় স্বর্ণের হার ব্যবহার করে হারাম কাজ করছে, তাকে পাপী আখ্যা দিয়ে এড়িয়ে যেতাম। আমরা কল্পনাও করতে পারবো না এমন অনেক যুবক যুবতী কোনো একটা ঘটনায় এমনভাবে আল্লাহর কাছে ফিরে আসে। আমি সারা জীবন মসজিদ মাদ্রাসায় পড়ে থেকেও পারিনি। নিজের পাজামা, পাঞ্জাবি, টুপি, দাড়ি, পাগড়ি নিয়ে কখনো গর্ব করতে নেই। অন্যের দিকে অবজ্ঞার দৃষ্টিতে ভুলেও তাকাতে নেই। মুহূর্তেই অবস্থা বদলে যেতে পারে। আমি পেরেশান। কি জবাব দিব যুবককে? কি পরামর্শ দিব? তাকে বললাম, সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে যেমন তুমি হয়রান, আমিও তাই। আমার ঈর্ষা হচ্ছে। তোমাদের ওখানে বর্তমানেও সাহাবা যুগের নারী জন্ম নিচ্ছে। 18-19 বছরের যুবতী শাহাদাতের পিপাসায় বেচেন। এর চেয়ে সুন্দর আর অপূর্ব দৃশ্য এই দুনিয়াতে আর কি হতে পারে? সুন্নত মোতাবেক দুজনেই ইস্তেখারার নামাজ পড়লাম। দোয়া শেষ করে যুবককে পরামর্শ দিলাম, তুমি লিখে দাও, তুমি ইস্তেখারা করো। তারপর তোমার মন যদি ইস্তেশহাদি মেহনতের দিকে আগ্রহী থাকে, এগিয়ে যাও। আমার জন্য দোয়া করো, রাব্বে কারিম যেন আমার জন্য খাইরের ফায়সালা করেন। আমি রওজায়ে পাকের কাছে বসে দোয়া করছি, তোমার মতো নেকার বান্দির সাথে যদি আমার দুনিয়াতে মোলাকাত নসিব না হয়, জান্নাতে যেন তোমাকেই পাই। আমি তোমার জন্য অপেক্ষা করব ইনশাআল্লাহ। তারপর সেই যুবককে প্রস্তাব দিলাম, দেখো আমি এখানকার ছাত্র, তুমি যদি আমার সাথে একবেলা খানা খাও আমার ভীষণ ভালো লাগবে। তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। যুবককে হোস্টেলে নিয়ে এলাম, তার সাথে দীর্ঘ সময় কথাবার্তা বললাম, সাধ্যমতো মেহমানদারি করলাম। তখন মোবাইল ছিল না, আমরা হোস্টেল ইনচার্জের অফিস থেকে বাড়িতে যোগাযোগ করতাম। তাকে সেই
সেই নাম্বার দিলাম। তোমার আর সেই বোনের সর্বশেষ সংবাদ মেহেরবানি করে আমাকে জানিও। 1.5-2 মাস পর ফোন এলো। ছুটে গেলাম অফিসে। ওপাশ থেকে সেই ফিলিস্তিনি যুবক সালাম দিয়েই আনন্দ উচ্ছ্বাসে ছটফট করছিল। আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, আল্লাহর নেকবান্দি সফল ইস্তেশাদী অপারেশনে শরিক হয়েছিলেন। তার বাকি 3 সাথী শহীদ হয়ে গেছেন। তিনি অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। গত সপ্তাহে আমাদের বিয়ে হয়েছে। সামনের রমজানে আমরা দুজন উমরায় আসব। তখন দেখা হবে ইনশাআল্লাহ। গাজা কিভাবে 2 বছর খালি হাতে লড়াই করেছে। গাজায় এমন বীরকন্যা হাজারে হাজারে। আল্লাহ তাআলা তাদের ঈমানের বরকতে উম্মার মান ইজ্জত রক্ষা করেছেন। ফিলিস্তিনে এমন অসংখ্য নারী আছেন, বিয়ের ঠিক হওয়ার পর পাত্রকে ইসরায়েল গ্রেফতার করেছে, মেয়েটা আর বিয়ে করেনি, অপেক্ষা করেছেন। এমনও ঘটনা ঘটেছে 27 বছর পর বিয়ে হয়েছে। এতদিন বোনটি তার বাগদত্তার জন্য প্রতীক্ষার প্রহর গুনেছেন। গাজা আমাদের গর্ব, গাজা আমাদের প্রেরণা, কুদস আমাদের আকীদা, কুদস আমাদের ঈমান, কুদস আমরা মুক্ত করবই ইনশাআল্লাহ।